আমরা বেলা 1টার সময় আজকে টাকা ট্রান্সফার করলাম 1,09,92,378 জনকে। তো নমস্কার বন্ধুরা, মহিলাদের জন্য আজ কিন্তু বিরাট বড় খুশির খবর। অবশেষে রাজ্য সরকারের পক্ষ থেকে আজ 1 জুলাই অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা দিল। যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ধাপে অন্নপূর্ণা যোজনার টাকা ব্যাংক অ্যাকাউন্টে পায়নি, তাদের আজ অ্যাকাউন্টে সরাসরি 3,000 টাকা করে ক্রেডিট করলো। আপনার অনস্ক্রিনে কিন্তু ইতিমধ্যে একটি প্রমাণও দেখতেই পাচ্ছেন। এখানে বলা হয়েছে ইয়োর এসবি অ্যাকাউন্ট নম্বরটি দেখতে পাচ্ছেন, ক্রেডিট ফর 3,000 টাকা এবং ডেট দেখতে পাচ্ছেন 1/7/2026। এছাড়াও কিন্তু এখানে টাইমটি দেওয়া রয়েছে। তো আপনারা বুঝতেই পারলেন, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করলো। যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ধাপের টাকা পায়নি, তাদের অ্যাকাউন্টে কিন্তু আজ টাকা ঢুকলো। এবং শুধু তাই নয়, রাজ্য সরকারের পক্ষ থেকে যাদের আজ টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে, তাদের প্রত্যেকে কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে একটি করে SMS পাঠানো হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন, অন্নপূর্ণা যোজনার অধীনে আপনার প্রাপ্য অর্থ 3,000 টাকা প্রদান করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার। তো কাদের কাদের এই ধরনের SMS পেয়েছেন, অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্টে জানাবেন। তো যাদের এখনো পর্যন্ত অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়ার পরেও কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি বা আপনারা টাকা পাননি, তাদের টাকা কবে দেবে? এছাড়াও যে নতুন করে 26 লক্ষ মহিলার কিন্তু নাম বাতিল করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে, যে ঘোষণা করা হয়েছে, তো কী কারণে এই 26 লক্ষ মহিলার নাম বাতিল করা হয়েছে, যাদের টাকা ঢুকেনি তাদের কবে ঢুকবে, তো সেই নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কি জানিয়েছেন, সবটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজ 1 জুলাই অন্নপূর্ণা ভান্ডারে 3,000 টাকা ঢুকলো। যাদের এখনো ঢুকেনি তাদের কবে দেবে? তো আপনারা বুঝতেই পারলেন, যারা কিন্তু আজ ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা পায়নি বা এখনো ঢুকেনি, তাদের কবে দেবে সেই নিয়ে কিন্তু এই বড়সড় নিউজ আর্টিকেলটিতে প্রকাশিত হয়েছে একটি আপডেট। দেখতেই পাচ্ছেন, এখানে বলেছে 1 জুলাই 1,30,00,000-রও বেশি মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পৌঁছে যাবে। এর মধ্যে 1,10,00,000 মহিলার অ্যাকাউন্টে দুপুর 1টা অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা পাঠানো হয়েছে। যাদের এখনো ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, তাদের টাকা কবে দেবে জানিয়ে দিল মুখ্যমন্ত্রী। তো আপনারা বুঝতেই পারলেন, 1,30,00,000 মহিলার অ্যাকাউন্টে আজ কিন্তু টাকা পাঠানো হয়েছে, যার মধ্যে 1,10,00,000 মহিলা কিন্তু ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে পেয়েছে। তো যারা এখনো পাননি বা যাদের অ্যাকাউন্টে ঢোকেনি, তাদের কবে দেবে সেই নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী আজ ঘোষণা করেছে। তো কি জানিয়েছে তারপর এখানে বলেছে, প্রতিশ্রুতি দিয়েছিলেন আগেই, সেই মতো বুধবার 1 জুলাই 1,30,00,000-রও বেশি মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা পৌঁছানোর কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তবে সকলেরই টাকা একসঙ্গে অ্যাকাউন্টে রিফ্লেক্টর হবে না। এক্ষেত্রে আবেদন করা সত্ত্বেও যদি অ্যাকাউন্টে 3,000 টাকা না আসে, তাহলে কি করবেন, কখন ঢুকবে টাকা, সবটাই জানিয়ে দিল শুভেন্দু অধিকারী। আপনারা বুঝতেই পারলেন, এখানে স্পষ্টভাবে কিন্তু উল্লেখ করেছে একসাথে মহিলাদের অ্যাকাউন্টে কিন্তু এই টাকা ঢুকবে না, অর্থাৎ ধাপে ধাপে কিন্তু এই টাকা মহিলাদের অ্যাকাউন্টে দেবে। 1,10,00,000 মহিলার অ্যাকাউন্টে যে টাকা দেওয়া হয়েছে সেটা কিন্তু ইতিমধ্যে ঢুকে গেছে। বাকি 20 লক্ষ মহিলার কিন্তু টাকা ধাপে ধাপে করে অ্যাকাউন্টে দেওয়া হবে। তো তারপরে জানানো হয়েছে কতজন অযোগ্য। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, 1,60,00,000 মহিলা এই ধাপে আবেদন করেছিলেন অন্নপূর্ণা ভান্ডারের জন্য। তার মধ্যে 26 লক্ষ অযোগ্য বিবেচিত হয়েছে। 1,30,00,000-রও বেশি ছাড়া বাছাইয়ের যোগ্য বিবেচিত হয়েছেন। 1,10,00,000-র অ্যাকাউন্টে দুপুর 1টাতে টাকা ঢুকে গিয়েছে। তো আপনারা বুঝতেই পারলেন, এখানে বলে দিয়েছে 1,60,00,000-র মধ্যে 26 লক্ষ মহিলা কিন্তু অযোগ্য বিবেচিত হয়েছে এবং 1,30,00,000 মহিলার অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া হবে, যার মধ্যে 1,10,00,000 মহিলার অ্যাকাউন্টে আজ দুপুর 1টার সময় কিন্তু এই অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে ঢুকে গিয়েছে। তো বাকি যে 20 লক্ষ মহিলা রয়েছে, তো তাদের টাকা কবে দেবে সেটা কিন্তু এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। বাকি 20 লক্ষ মহিলা কখন পাবেন 3,000 টাকা, এই দিন শুভেন্দু সকলকে আশ্বাস দিয়ে বলেন, বাকিরাও আজকেই টাকা পেয়ে যাবেন। সরকারি পোর্টালে আপলোড হতে হতে টাকা ঢুকতে শুরু করবে অ্যাকাউন্টে। আজ রাতের মধ্যে সকলের 3,000 টাকা ভাতা পেয়ে যাবেন। তো আপনারা বুঝতেই পারলেন, যে 20 লক্ষ মহিলা এখনো পর্যন্ত টাকা পাননি, তাদের কিন্তু আজ রাতের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা করে দেওয়ার কথা কিন্তু উল্লেখ করেছেন। কোন বিভাগে কত অন্নপূর্ণা? 26,63,555 জন রয়েছেন তপশিলি মহিলা প্রাপক। 5 লক্ষরও কাছাকাছি আদিবাসী মহিলা পেয়েছেন অন্নপূর্ণা ভান্ডারে 3,000 টাকা। এছাড়াও পাহাড়ি এলাকায় নেপালি গোর্খা মিলে আরও 1,22,000
228 জন মহিলা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। তো আপনারা বুঝতে পারলেন কোন ক্যাটাগরি মহিলা, কতজন মহিলা কিন্তু আজকে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেয়েছেন 3000 টাকা, সেটা কিন্তু বলেছে। তো এবার আসি যে 26 লক্ষ মহিলার নাম বাতিল করা হয়েছে, তো কী কারণে তাদের নাম বাতিল করা হয়েছে সেটাও কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কিন্তু ঘোষণা করে জানিয়েছেন। তো এখানে বলা হয়েছে লক্ষ্মী ভাণ্ডারের প্রাপক সংখ্যা অর্ধেক হল। মুখ্যমন্ত্রী বলেন, অনেকেই মন্তব্য করেছেন লক্ষ্মী ভাণ্ডারের থেকে বরাদ্দ মাত্র 1000 বাড়ানো হয়েছে, আর সে কারণে অর্ধেক করে দেওয়া হয়েছে প্রাপকের সংখ্যা। আমরা এটাকে ভাতা বলি না, আমরা বলি অধিকার। যোগ্য মা বোনেদের বাদ যাবে না। লক্ষ্মী ভাণ্ডারের 2 কোটিরও কাছাকাছি প্রাপক ছিলেন। সার্ভে করে দেখলাম 27 লক্ষরও এমন রয়েছেন যারা ভারতীয় নন বা ভোটার লিস্টে নাম নেই। এছাড়াও মৃত স্থানান্তর ব্যক্তির নাম রয়েছে, 3 জায়গায় অ্যাকাউন্ট রয়েছে, এমন কেউ কেউ লক্ষ্মী ভাণ্ডার পেয়েছিলেন, তাদের নাম কেটেছি। তো আপনারা বুঝতেই পারলেন, মুখ্যমন্ত্রী বলেছেন 27 লক্ষ মহিলার কিন্তু নাম বাতিল করা হয়েছে। কী কারণে বাতিল করা হয়েছে সেটাও বলেছে। ভারতীয় নন বা ভোটার লিস্টে নাম নেই, এছাড়াও মৃত বা স্থানান্তর ব্যক্তি রয়েছে, তাদের কিন্তু নাম কিন্তু ইতিমধ্যে বাতিল করা হয়েছে।